রাধে রাধে সবাইকে, জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। আমরা এখন রথে যাচ্ছি, রথের মেলায়। তো আমরা দুজন যাচ্ছি, আর ওইদিকে বাবা মা আসছে। আমার মা পরে আসবে, মামাও পরে আসবে, সবাই পরে যাবে। আমরাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইখানে আমাদের প্রথম এই রথ দেখতে যাওয়া। আমি লাইফে প্রথম যাচ্ছি রথযাত্রা, আর আমি বিয়ের পর প্রথম রথযাত্রা দেখতে যাচ্ছি। চলো যেতে যেতে লাইফে প্রথম। আমরা হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে একটা অটো পেয়ে গেছি। সেই জন্য আমরা অটোয় উঠে বসে গেছি, কেননা একটু বৃষ্টি হচ্ছিল। রথের দিন তো ঝড় বৃষ্টি হবেই, সেই জন্য আমরা হেঁটে যাইনি, অটোতে করেই গেছিলাম। এসে গেছি মন্দিরে। মন্দিরটা দেখাচ্ছি, আমি রোদে দেখাতেই পাচ্ছি না। তারপরে এসে আমরা এই মন্দিরটা একটু দেখছিলাম। তারপর আমরা আগে ভগবানকে দর্শন করলাম, জগন্নাথ প্রভুকে, বলদেব, সুভদ্রা সবাইকে দর্শন করার পরে তারপর আমরা এই চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর তিলক সেবা নিয়ে আমরা ওইখান থেকে চলে আসছিলাম। তখন বাবা বাড়িকে এই সাইডে এসে, এই সাইডে দেখো রাম, সীতা, লক্ষ্মণ আছে। তো তাদেরকে আমরা দর্শন করলাম, করে আমরা ফটো উঠছিলাম চারজন, কারণ আমরা চারজনই ফার্স্ট গেছিলাম। ওইখান থেকে এসে আমরা প্রসাদ পেয়েছিলাম। ওখানে প্রসাদ দিচ্ছিল ভগবানের 56 ভোগ। আর এই সাইডে সবাই এখানে প্রসাদ খাচ্ছিল। এখন দর্শন করে প্রসাদ পেয়ে আছি 4টার সময়। আর এদিকে মেলা বসেছে, যেমন আমরা ঘুরে ঘুরে দেখছি। ওই বাবা আবার প্রসাদ নিয়ে আসছে, এই যে। আর মন্দিরটা তো খুব সুন্দর ডিজাইন করা ছিল। আমি এই প্রথম গেছি, এর আগে যাইনি। তখন আমার বাবা মা গেছিলো, আমি যাইনি। তো সেই জন্য আমি আগে দেখিনি, সেই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই সাইডে মেলা বসেছিল। মন্দিরটা অনেকটাই বড়, আর এই মন্দিরের আশেপাশে এরকম ছোট ছোট মন্দির আছে। এরপরে আমরা সবাই যে ওখানে দাঁড়িয়েছিল, কারণ এখন জগন্নাথ প্রভুকে বের করবে, করে রথে বসাবে। রথটাও অনেক দূরে ছিল, সেই জন্য পালকিতে করে আগে নিয়ে যাচ্ছিল ওইখানে রথের কাছে, তারপরে তুলবে। সেই জন্য ওখানে সবাই ভিড় জমিয়েছিল দেখবে বলে, অনেক লোক হয়েছিল ওখানে। তারপরে ওখান থেকে জগন্নাথ প্রভুকে যখন নিয়ে যাচ্ছিল, আমরা তো আগে আসিনি কখনো রথটা কোথায় আছে সেটাও আমরা জানতাম না। অনেক ওখানে গিয়ে দেখার পরেও পাইনি, সেই জন্য আমরা জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছিলাম প্রভুকে, সেই জন্য তার সাথে সাথেই আমরা চলে গেছিলাম। আর এই যে এত ভিড়, এই ভিড়ে জল কাদা দিয়ে সবাই হেঁটে চলে যাচ্ছে, কারণ ওখান থেকে অনেকটাই দূরে ছিল রথটা। আর রথের কাছে আর ওই ধরার জন্য ওই পালকিটা একটুখানি, সবাই কি ভিড় হচ্ছে ওখানে। পড়ে গেছে, বাবা তো পড়ে গেছিলো, পড়ে গিয়ে উঠতে পারছিল না, তাও উঠেছিল। আমি আর ছইটি একমাত্র পড়ে যায়নি। তারপরে মারও হয়েছে কি হাত কেটে গেছে। আর ওই যে রথ, ওই রথের কাছে নিয়ে যাচ্ছে। আমরা দুজন কোথায় ছিলাম, বাবা মা কোথায় ছিল সেটা আমরা পরে দেখে নিয়েছি রথের কাছে গিয়ে, কারণ তারপরে আমরা দেখতেই পাইনি কে কোথায় আছে, এত ভিড় হয়েছে। আর এই সবাইকে ঠেলে দিচ্ছে, তো সেই জন্য আর ওখানে মানে পিছনে ঘুরে দেখা যাচ্ছে না যে বাবা মা কোথায় আছে, কেননা আমরা চারজন গেছিলাম, আর কেউ যায়নি। আর ওই যে মা নাচ করছে ভগবানের সামনে। তারপরে সবাই গেছিলো পরে, কিন্তু আমরা চারজনে দুপুরবেলার দিকেই গেছিলাম। আর এই জগন্নাথ প্রভুকে এবার রথে তুলছে। তারপরে আস্তে আস্তে বলদেব, তারপর সুভদ্রা সবাইকে নিয়ে আসবে, এনে তুলবে। একটাই রথেই তুলবে সবাইকে। আর এখানকার রাস্তাটা ছোট, তো সেই জন্য হচ্ছে ভিড়টা একটু বেশি হয়েছে, কারণ অত বড় রথ সবাই টানবে, আর রাস্তাটা ছোট থাকলে হয়। তো আমরা ওখানে পাশেই আমরা রথের দড়ি ধরতে পেরেছিলাম। আমি আগে কখনো রথ টানিনি, আর এই প্রথম রথ টানছি বিয়ের পরে আমার এই প্রথম রথ শ্বশুরবাড়িতে, শাশুড়ি মায়ের সাথে আর শ্বশুরবাবুর সাথে প্রথম রথ আমার। আর ছিল সুইটি, আর কেউ আসেনি, ওরা সবাই গেছিলো, ওরা রথ টানেনি, আমরা চারজনই রথ টেনেছিলাম। আর যেহেতু আমরা ফার্স্টে গেছিলাম, সেই জন্য আমরা রথের রশির ধারেই আমরা ছিলাম দাঁড়িয়ে। আর এই যে সবাইকে দেখাচ্ছে, রাস্তাটা খুব ছোট্ট, সেই জন্য ভিড়টা একটু বেশি হয়েছিল। তারপরে ওই রথ থেকে বাড়ি যাওয়ার সময় পাঁপড় কিনেছিলাম, তাই পাঁপড় খেতে খেতে যাচ্ছিলাম। আর মায়ের পা কেটে গেছে ওইখানে, এত ভিড় হয়েছে, মার ওই পা কেটে গেছে ঘষে লেগে। আর বাবা তো পড়েই গেছিলো, উঠতে পারছিল না। আর আমার দম লেগে গেছে, এত ভিড়। তারপরে আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি।
হাল খারাপ, আর একদম আমাদের সাথে যুক্তি। হাল খারাপ। আর ইনি রথটা নি তাও আমাদের মতো হয়ে গেছে, কিন্তু আমরা টেনে পড়ে দৌড়ে আমাদের তাও এনার্জি আছে রে, না রথ না দিলেই এনার্জি শেষ। ইনি এমনি লেট উঠলো। না আমি টেনেছি, ধরেছিলাম। তো ধরেছো টেনেছো কি আমাদের সাথে কি হরিণা চাপ দিয়েছো?